هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا جربون الله أكبر قرآن একমাত্র মানুষকে স্থায়ী পথ দেখায় দেয়, মজবুতের পথ দেখিয়ে দেয়। কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? এমন কোথাও কোরআনে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা على عبده الكتاب ولم يجعل له عوجا প্রশংসা তো তারই যিনি তার বান্দার উপরে কোরআনটা নাযিল করেছেন। বান্দা এখানে একজন কি বোঝানো হয়েছে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাসে আজকে কোরআন শুনতে এসেছি সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। কার জন্মের মাস? বলেন, কার জন্মের মাস? কার মৃত্যুর মাস? আমার নবীর জন্মের মাস, মৃত্যুর মাস। জন্মকে পালন করার জন্য মিলাদুন নবী উদযাপিত হয়, হয় না? মিলাদুন নবী। তো রসুল জন্ম নিয়েছেন, জন্মের তো একটা আনন্দ আছে। জন্ম নিলে, একটা শিশু জন্ম নিলে তখন বাড়িতে কি হয়? একটা আনন্দ হয়, মিষ্টি বিতরণ হয়, খুব খুশিতে গোটা বাড়ি পুলকিত হয়ে যায়। কিন্তু যে বাড়িতে মানুষ একটা মরে তখন কি হয়? আনন্দ থাকে না শোক হয়? শোক হয়। তাহলে এই মাসটা হচ্ছে নবীর জন্মেরও মাস, আবার কি মৃত্যুরও মাস। আস্তে দেন, একদম আস্তে, একটু দূরে দেন, দূরে নিয়ে যান। হ্যাঁ, দূরে নিয়ে যান, একদম আস্তে, একদম মৃদু মন্দ যেন হয়। সম্মানিত ভাইরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝখানে একটা গ্যাপ, উপায় তো নাই। মানে ওপারে তুমি, এপারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। একদম মাঝখানে পানি, যে বসবেন কেমনে? উপায় তো নাই। একটু ডিফার হয়ে থাকলেও আমাদের দিলটা কিন্তু এক। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজির এটা জন্মেরও মাস, আবার কি ওফাতের মাস। তো জন্মের জন্য মিলাদুন নবী করো, ভালো কথা। মিলাদ আর সিরাত নিয়ে, মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না। আমাকে যারা শুনেছেন শোনেন, আমি মাসলা মাসাইল নিয়ে, ঠনক বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করার মতো কোনো ফতুয়া আমি দিতে চাই না। এই ফতুয়াবাজি করে করে আজকে বাংলাদেশে ইসলামী দল গ্রুপ হয়েছে প্রায় 50 থেকে 60টা। বুকে হাত বাঁধবে না নাভিতে হাত বাঁধবে, এই নিয়ে ফতুয়াবাজি করে। একজন কয় নাভিতে হাত বাঁধা হারাম, আরেকজন কয় বুকে হাত বাঁধা হারাম, আবার আরেকজন কয় বুকেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। যখন শুনছে এক সলিমউদ্দিন মিয়া বুকেতেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না, নামাজ পড়তে নিয়ে পড়ছে বিপদে, আল্লাহু আকবার, হাত বাঁধছে কপালে। কোথায় বাঁধছে? কপালে। এখন বলেন, ফতুয়ার কারণে সাধারণ ব্যক্তিটার জন্য এটা সহজ হলো না কষ্ট হলো? সহজ হলো না কষ্ট হলো? কষ্ট হলো। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার দেশে দেওবন্দি গ্রুপ, আহলে হাদিস গ্রুপ, ব্রেলভি গ্রুপ, জঙ্গি গ্রুপ, কত গ্রুপ আছে, আছে না নাই? সবার দলের কিন্তু মূল নাম হলো ইসলাম। মূল নামটা কি? কিন্তু এত কেন? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই ভাবে আমরাই তো ভালো আছি, কিন্তু না,
আল্লাহ কি পৃথক দেখতে চান, গ্রুপিং দেখতে চান, না এক দেখতে চান? আল্লাহ কি বিভক্ত দেখতে চান, না এক দেখতে চান? এক দেখতে চান। আজকে দেওবন্দীদের মাঝে 13টা গ্রুপ, তবলিগ জামাত, দেওবন্দি পন্থী, আবার একটা হলো সাদপন্থী, আবার ইসলামী আন্দোলন চরমনাই, জমায়েত ইসলাম ওয়াক্কাস, জমায়েত ইসলাম নূর হোসেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী রাহেমাহুল্লাহ, ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম। কতগুলো দেখেন। আবার আহলে হাদিসের ভিতরেও অনেকগুলো গ্রুপ, জমিয়ত আহলে হাদিস, সুরাবে আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক, আহলে হাদিস তাবলিগি ইসলাম, সুব্বানে আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ, মাতখালে আহলে হাদিস, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস। দেখেন এই যে গ্রুপিং গুলো, ব্রেলভিদের ভিতরে 16টা গ্রুপ আছে। এই যে হাজারো গ্রুপ, এই গ্রুপ কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে? আসতে বলবেন, বয়ে আনবে। তবে ইঙ্গিত দিয়ে বলতে চাই, এদেশের ইসলামী আন্দোলনকে বেগবান করতে গিয়ে যে দলে শত শত শাহাদতের রক্ত পাড়ি দিয়ে যে দল সামনের দিকে বেগবান হয়ে চলছে, সেই দলের মধ্যে কিন্তু কোনো গ্রুপিং নাই, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এদেশের একটি ইসলামী আন্দোলন আছে, দল আছে, যারা নেতৃত্বের জন্য দল করে না, তারা দিন কায়েমের জন্য দল করে। যারা নেতৃত্ব চেয়ে নেয়, ইসলাম তাদেরকে নেতৃত্ব দেয় না। বাবার ছেলে পীর হবে, বাবাও পীর, ছেলেও পীর, পীর জাদা। পীরের ছেলে হলে পীর জাদাই হবে। দুই একটা হারাম জাদা নাই? আসতে কয়, দুই একটা হারাম জাদা আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানায় না। গণতন্ত্র তাদের মুখেই মানায় যারা রাজতন্ত্রকে অস্বীকার করে। রাজার ছেলে রাজা হবে, কি এটার নাম কি? রাজতন্ত্র। পীরতন্ত্র, আমি পীরকে অপছন্দ করি না, আমি পীরকে ভালোবাসি। আবার ভুল বুঝবেন না, এই যে মিডিয়া আছে তো, কোন দিক দিয়ে কোন পেঁচ লাগায় দেয় আল্লাহ জানে, কোন কথা কোন দিকে ভাইরাল কইরা কি করে আল্লাহ জানে। আমি পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি এতগুলো নাম বললাম, এর মানে কি আমি তাদেরকে দোষারোপ করছি না, কিন্তু ভাইরে দিন শেষে সবাই কবরবাসী, ঠিক কিনা? নিজেকে জেতানোর জন্য এত চেষ্টা করবেন না, ইসলামকে জেতানোর চেষ্টা করুন, নিজকে জেতানোর চেষ্টা করবেন না। ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকে কথা বলবো। আমি দুটো সূরা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি, তিনটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা থেকে 27 এবং 28, এবং সূরা আলে ইমরান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। এই আয়াত ত্রয়কে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি যখন মৃত্যুবরণ করেন এই রবিউল আউয়াল মাসে, সাহাবীরা কি আনন্দ করেছেন? আচ্ছা, জন্ম আগে আসে না মৃত্যু আগে আসে? মৃত্যুটা পরে আসে। তাহলে কোনটা আগের বিষয়টা, যেটা জন্ম হয়ে গেছে সেই বিষয়টা আগে আসার কথা না, যেটা পরে যেটা হয়েছে মৃত্যু আসছে এটাই আগে আসার কথা? মৃত্যুটাই না, মৃত্যুটাই, মৃত্যুই তো শেষে, জন্ম তো আগে হয়ে গেছে, এরপর কি হয়েছে? মৃত্যু। আমার নবীর ইন্তেকাল হলো, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে।
এত বিচক্ষণ সাহাবী ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর মৃত্যুর কথা যখন সাইয়েদনা ওমরে ফারুকের কানে যখন চলে গেল, বলা হলো, ওমর তুমি কি জানো আমাদের রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? এমন কথা শোনার সঙ্গে সঙ্গে তার কাছে যেন মনে হলো গোটা আকাশ যেন তার মাথায় ভেঙে পড়েছে। অস্থির চেত্ততায় তিনি দাঁড়িয়ে গেলেন এবং তরবারি বের করে বলছেন, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি আমার সামনে বলবে রাসূল ইন্তেকাল করেছেন, তরবারি দিয়ে আমি তার কল্লা কেটে নেব। পাগলের মতো হয়ে গেছেন, না না রাসূল মারা যেতে পারেন না। অস্থির হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন নবীর প্রেমে, নবীর মুহাব্বতে, নবীর শোকে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অস্থির চিত্ততা নিয়ে আছেন, কিন্তু বুঝতে দেন নাই কাউকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ অস্থির হয়ে গেছেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নাক মুখ দিয়ে তার রক্ত পড়তেছিল, তখন চিকিৎসক বলল, আলীর মুখ থেকে মৃত্যুর পূর্বে রক্ত বের হওয়ার কারণ হলো আলী জীবনে একটা সময় এত প্রচন্ড আঘাত পেয়েছিল, এই আঘাতের ফলাফল হলো তার মুখ থেকে, নাক থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়া। এই কষ্ট পেয়েছিলেন তিনি একদিন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালে চরম কষ্ট পেয়েছিলেন। আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বেলাল, গোলামজাদা গোলাম সাইয়েদনা বেলাল, ওই যে মসজিদ নববী থেকে বের হয়ে আসলেন, ওই মসজিদ নববীতে বেলালকে কোনোদিন কেউ আর আজান দেওয়াতে পারে নাই। বলা হলো, বেলাল আজান দাও না কেন? কি হয়েছে তোমার? রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু আমাদের কি একটু ইচ্ছা হয় না তোমার মুখ থেকে একটু সুন্দর আজানের সুরটা শুনবো? সাইয়েদনা বেলাল বলেন, সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে, রাসূল শূন্য দুনিয়ার মসজিদে বেলাল আর কোনোদিন আজান দেবে না। যদি বেলাল মদিনার মসজিদে রাসূল ছাড়া যদি আজান দিতে যায়, বেলাল বুক ফেটে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কি মোহাব্বত নবীর সঙ্গে তাদের ছিল, কি প্রেম, কি ভালোবাসা নবীর সঙ্গে তাদের ছিল। আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু গবেষণা করেছি, সাহাবায়ে কেরামদের সম্মান নবীর পরে কেন, সাহাবায়ে কেরামদের মর্যাদা নবীর কেন, আল্লাহ নবীদের পরে সাহাবাদের মর্যাদা কেন দিয়েছেন, এর মূল যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো তারা সকল সাহাবীরা সত্যি তারা জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। ঠিক কিনা? বেশি ভালোবেসেছেন। আমার ভাইরা, রাসূলকে অবশ্যই ভালোবাসতেই হবে। ভালোবাসা মানে হলো, রবিউল আউয়াল এলো, 12 রবিউল আউয়াল পেলাম, ইয়া নবী সালাম আলাইকা বললাম, গরম গরম জিলাপি খাইলাম, এটার নাম নবীর প্রতি ভালোবাসা নয়। নবীর প্রতি ভালোবাসা হলো নবী তার জীবনে যতগুলো সুন্নাহগুলো রেখে গেছেন, প্রত্যেকটা সুন্নাহগুলো নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার নাম হলো নবীর প্রতি ভালোবাসা। তাহলে আমাদের সিরাত দরকার, মিলাদ দরকার না সিরাত দরকার? সিরাত দরকার। তার সিরাতকে আমরা আগে চর্চা করি, তার আদর্শকে আমরা চর্চা করি। রাসূল কেমন করে হাসতেন, রাসূল কেমন করে কাঁদতেন, রাসূল কেমন করে হাঁটতেন, রাসূল কেমন করে ঘুমাতেন, রাসূল কেমন করে নামাজ পড়তেন, রাসূল কেমন করে স্ত্রীদের সঙ্গে ব্যবহার করতেন, কেমন আচরণ করতেন, প্রতিবেশীর সঙ্গে তার কেমন আচরণ ছিল, শিশুর সাথে কেমন চলতেন, যুদ্ধের ময়দানে তার চরিত্র কেমন ছিল, শত্রুর মোকাবেলায় তিনি কেমন করে দাঁড়িয়েছেন, রাষ্ট্র কেমন করে পরিচালনা করেছেন, দেশ কেমন করে চালিয়েছেন, প্রত্যেকটি জায়গায় নবীর আদর্শ আছে না নাই? আছে। কিন্তু সেই আদর্শকে কিছু ব্যক্তি, কিছু মহল, কিছু দল, কিছু গোষ্ঠী সেই আদর্শকে, নবীর আদর্শকে সব জায়গায় মানতে চায় না। ঠিক কি না? নামাজে মানতে চায়, দান সদকায় মানতে চায়,
উযু গোসলে মানতে চায়, কিন্তু রাষ্ট্র গঠনে রাসূলের সুন্নাহকে মানতে চায় না। যারা রাসূলকে শুধু ব্যক্তি জীবনে মানবেন, রাষ্ট্র জীবনে মানবেন, এটা উম্মত নয়, এটা ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড। ক্লিয়ার? কথা ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির কাছ থেকে দল করার আদর্শ আছে না নাই? দল কোনটা করব, কোন দল করা দরকার আমার জন্য, সেই দলীয় শিক্ষা আমার নবীর জীবনে মনে হয় বাদ পড়ছে। আসতে বলবেন না, বাদ পড়েছে না আছে? বাদ পড়েছে না আছে? আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের বহু জায়গায় খুসরান শব্দ প্রয়োগ করেছেন। খুসরান মানে হলো লস, মানে কোনো লাভ নাই, যেটা লাভের বিকল্প, যেটা লাভের উল্টা, যেটা বিকল্প না, যে লাভের যেটা উল্টা সেটা হচ্ছে লস। লস দু প্রকার। একটা লস হলো ব্যবসা করতে গিয়ে লাভ হয়নি, পুঁজিটা কোনো মতো উঠে আসছে, এটা একটা লস, এটা হচ্ছে নোকসান। এটা কি বলেন? নোকসান। আর ব্যবসা করতে নামছে যে ক্যাশ নিয়া, লাভ তো দূরেই থাক, মূলধনই নাই, এটার নাম হলো খুসরান। এটার নাম কি বলেন তো? খুসরান। লাভও নাই, পুঁজিও নাই, মূলধনও নাই, এটার নাম হলো খুসরান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত কারা, এই খুসরান কারা, কোরআনের ভাষায় মানুষের 10টা ক্ষতি আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই ক্ষতির দিকে কি আমরা যাব? আসতে বলুন। আজকে এই কথাগুলো শিখবো, শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই ক্ষতির কাজে কেউ যাব, ক্ষতির দিকে কেউ যাব। কেউ কি বুঝে শুনে লসের ব্যবসায় যায়? লসের ব্যবসায় কি কেউ বুঝে শুনে যায় না। তাহলে আমরা এই ক্ষতিগুলো কি কি, কোন কোন কাজ করলে আমার ক্ষতি হবে, লস হবে, খুসরান হয়ে যাবে, এই 10টা বিষয় আজকে আমরা শিখে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আর তো ভয় নাই আমাদের আপাতত, বলা তো যায় না সামনে কি আসে। আপাতত আমরা একটু আরামে আছি। সম্মানিত ভাইয়েরা, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দিন আমি যখন বাড়ি থেকে বের হতাম, বউকে বলতাম, শোনো, বের তো হলাম, আল্লাহ জানে ফেরত আসে কিনা। মাহফিল শেষ করে মঞ্চ থেকে ডিবির টিম এসে আমাকে অনেকবার ধরে নিয়ে গেছে। গুম, খুন, হত্যা, এগুলো ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমাকে ধরা হলো, চোখ বাঁধা হলো। বলেন তো, যখন চোখ বাঁধা হয় আর ধরা হয়, তখন চিন্তা একটাই, কখন যেন মেরে ফেলে। এই যে একটা হুমকি ধামকি, এটা কি শুধু জুলুম না মহাজুলুম? শুধু জুলুম না মহাজুলুম? সর্বশেষ চরিত্র আমরা দেখেছি 5ই অগাস্টের আগের কয়েকদিন। লাশের স্তূপ ভ্যানে তুলেছে, সেই ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে, আলামত নিশ্চিহ্ন করার জন্য। গণভবনে গণকবর দেওয়া হয়েছে। মুগ্ধদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। সাইদ এখনো হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? সাইদ মুগ্ধের রক্ত জমিনে পড়েছে, এটার বদলা দেব আমরা, সেটা দিই। এটার বদলা আমরা চাই হলো এই জমিনে কোরআন এর রাজ কায়েমের মধ্য দিয়া। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, এই দুর্গম বৈরী আবহাওয়ার মাঝে
ঝড় এবং বৃষ্টি এর মাঝেও যারা এই মাহফিল প্রতিকূল পরিবেশে এসেছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। আজকে যদি অনুকূল পরিবেশ থাকতো, আমার মনে হয় এই মাঠে আজকে জায়গা হতো না। কিন্তু যারা এসেছেন এক একটা বারুদ, বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রোতা দেখলেই টের পাই, আমাদের কামই তো মঞ্চে ওঠা, দেখি মানুষকে। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে টের পাওয়া যায়। আল্লাহ তুমি এই চেহারাগুলোকে জান্নাতের চেহারা হিসেবে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শুধু জুলুম না, আর উদাহরণ দেওয়ার জন্য ফেরাউনের কাছে যাওয়া লাগে না। আমার দেশেই ফেরাউন সৃষ্টি হয়েছিল। ফেরাউনের ক্ষমতা কি ক্ষণকাল ছিল না দীর্ঘকাল ছিল? ফেরাউন অল্প সময় ছিল, বিশাল 1600 বছর হায়াত পাইছিল। মাঝে মাঝে আমরাও মনে করতাম ফেরাউনই হায়াত পাইছে। কইছে না মানুষ, কইছে না মুরব্বীরা, কইছে না এই সমস্ত কথাগুলো। এবং তারা সময় বেঁধে দিয়েছিল, মাঝে মাঝে কইছে 21, যখন 21 পার হয়েছে তখন চলে গেছে একদম 41, আবার চলে গেছে 71। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি তো লাইনে, একটু বসেন না। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথাগুলো কি চমক! আল্লাহওয়ালা তো, আল্লাহর ওলিদের কারামত আছে না নাই? কেমন ঝাঁকুনি মারবো, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা? এমন একটি সময় আসবে পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। মিলে নাই? সিলেটে গিয়া কলা গাছের পাতায় শুয়ে আছে, ইঁদুরের গর্তও নাই, ঠিক কিনা? সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি আউট করছে। থামেন। এরপরে লজ্জা হয় বলতে, মাথাটা নিচু হয়ে যায়। এই দেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী, কত বড় ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা? দাড়িকে সম্মান করেছে। দাড়ি নবীর সুন্নাহ, ঠিক কিনা? দাড়ি রাখছে না কাটছে? তাহলে ওর দাড়ি রাখা কি সুন্নতের জন্য না ব্যবসার জন্য? ধর্মের ব্যবসা আমরা করি না, ধর্মের ব্যবসা তারাই করে যারা দাড়ি রাখে, কাটে, পট্টি লাগায়, পট্টি ছাড়ে, তিলক লাগায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষমেশ ওরা নৌকায় চলল, নৌকার কুলে ফেরে না। সারা রাত নৌকা চলছে আর কুলে ফেরে না। কোস্টগার্ড তাদেরকে ধরে ফেলেছে। প্রথমে আইনমন্ত্রীকে ধরলো, ধরে নিয়ে আসতেছে। আইনমন্ত্রী দেখে আমি একা যাব, তো বলছে আমারে একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসা। দরবেশ কই? মুখে তো দাড়ি নাকি, দাড়ি কাটছে দেখ। তাহলে যারা বেঈমান, বেঈমানকেও সহ্য করে না, কিন্তু ইমানদার ইমানদারের জন্য জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? ইমান যদি থাকতো বলতো আমি একা যাই, ও বেঁচে যাক, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ও তো ইজ্জু মান তাশা ও তো যিল্লু মান তাশা। 14 অগস্টে একজন সম্পূর্ণ সুস্থ মানুষকে জেলখানা থেকে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ডাক্তার কোথায়? কোনো পালানোর সুযোগ দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পাবনাতে মাহফিল করতে দেওয়া হয় নাই, মাহফিলের ডেট নেই। যখন শুনে আব্দুল্লাহ আল আমিন কয় যে ও তো রাজাকার। আচ্ছা, আমার কি দেখে রাজাকার মনে হয়? চেতনায় রাজাকার। ওরা বহু ভাষা প্রয়োগ করেছে, সাহিত্য প্রয়োগ করেছে, লাভ হয় নাই। জনগণ গেলে নাই, যুব সমাজ গেলে নাই, প্রত্যাখ্যান করেছে। মূর্তিগুলোর মাথা ভেঙ্গে নামাচ্ছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, মূর্তিগুলো এরকম করে ভাঙতেছে, আপনার মন্তব্য কি, আপনি কি বলেন? আমি বলবো কেন? এটার ভাঙ্গার পেছনে এই প্রশ্ন করবেন তার মেয়েকে। এই প্রশ্নের জবাব আমি দেব না, তার মেয়েই প্রশ্নের জবাব দেবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন কিন্তু জানতো না, আধা ঘন্টা আগেও, 10 মিনিট আগেও জানতো না, 5 মিনিট আগেও জানতো না এই দরিয়াতে আমার সুবনি খায় মরতে হবে। ফেরাউন একটা বারের জন্য যদি টের পেত, সে কি দরিয়ার দিকে ঘোড়া বাড়ায় দিত, পা বাড়ায় দিত? ধরেছেন আল্লাহ তাআলা সময় মতো। আল্লাহ সময় ধরে না, সময় মতো ধরে, ঠিক কিনা? শুধু ছেড়ে দেন, একটু চান্স দেন, ঘোর ধরবো সময় মতো। সে আল্লাহ এখনো আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো হেরে যাব না। তার পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ কাউকে সম্মান দেন, কাউকে লাঞ্ছিত করেন। এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। আমার বন্ধুগণ, আমরা ক্ষতি চাই না, আমরা কল্যাণ চাই। আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, যদিও ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে। সেই সূরার মধ্যে খুসরান শব্দটা আসছে, খুসর শব্দটা আসছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন সাক্ষাৎ করতেন, সঙ্গে সঙ্গে দেখা হলেই সালাম দিয়ে এই সূরাটা পরস্পরকে শোনায় দিতেন। ওয়াজ হয়ে যেত। একজন আরেকজনকে এই সূরাটা পরে ওয়াজটা শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম। আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। কেন? সময়ের মধ্যেই ঘটে গেছে কত কিছু। সময় থেকে শিক্ষা নাও। এই সময়ে ফেরাউন কত কি করেছে, নমরুদ কত কি করেছে, কারুন কত কি করেছে। কারুনের সম্পদ কম ছিল না, বেশি ছিল? বেশি ছিল। কারুনের সম্পদকে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন তিনি আমার কে? ফেরাউনের ক্ষমতাকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আমার দেশের নিকটবর্তী ইতিহাসে 5 আগস্ট ক্ষমতাসীনদেরকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ বানায় দিয়েছেন। যুবকদের কি চূড়ান্ত জজবা যুবকদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছিলেন। কেউ নড়ে না। চিন্তা করা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ অফিসার দাঁড়ায় ফোন দেখায় বলে, স্যার একটা গুলি করি, শুধু একটাই পড়ে, আর সবগুলো আগায় আসে। আল্লাহু আকবার বলেন। প্রতিটি যুবকের দিলের ভিতরে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? ভয়টা একদম দিল থেকে ঝেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তোদের কোনো ভয় নাই, আমি তোদেরকে সাহায্য করব। অতএব বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুপুরের ভাতটাও খেতে পারে নাই।
যুবকরা যাইয়া গণভবনে খায় আসছে। কি ঠিক আছে না? এগুলো কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। সম্মানিত বন্ধুগণ, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? আমরা কল্যাণ যে পথে সেই পথে যাব আমরা। তার ক্ষতির কাজগুলো কি কি? মানুষের জন্য কোরআনের ভাষায় 10টা ক্ষতি। যারা বন্ধু বানাবে আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, যারা শয়তানকে বন্ধু বানাবে তাদের জন্য লাভ না লস? লাভ না ক্ষতি? ক্ষতি। তার বন্ধু বানাবো আমরা কাকে? শয়তানকে যারা বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলছেন শয়তান তো দেখা যায়। পাবনায় শয়তান নাই? আসতে কয় পাবনায় শয়তান আছে না নাই? শয়তানকে দেখা যায়? কে কইছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। মানুষ শয়তান নাই? মানুষ শয়তান আছে না নাই? শয়তান এজেন্ট বানায়া থুয়ে চলে যায়। শয়তানের কিছু এজেন্ট আছে না নাই? আছে। এজেন্ট চেনার জন্য কিছু সিমটম আছে, আমি বলবো। মানে শয়তানের এজেন্ট কারা কারা, তাদের চেনার জন্য কিছু সিমটম আছে। এগুলো যদি কারোর মধ্যে পান তাহলে ভাববেন ওটা এজেন্ট। কার এজেন্ট? শয়তানের এজেন্ট। একটু কান লাগাবেন। এখানে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক কামিল মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার, দাখিল মাদ্রাসার প্রধানরা এখানে এসেছেন, অনেক বয়োবৃদ্ধরা এসেছেন। আমাদের এই আলোচনার মঞ্চে আলোচনা করা যে কত কঠিন। আমাদের ক্লাসে থাকে অবাল বৃদ্ধ বনিতা, একদম শিশু থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত। এই জন্য কথাগুলোকে সাবলীল করে, যত পারা যায় সহজ করে কথাগুলো বোঝানোর চেষ্টা করতে হয়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে শয়তানকে যারা বন্ধু বানাবে তাদের জন্য লাভ না লস? কার ভাষা বলেন? কার ভাষা? আল্লাহর ভাষা। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি হিসাবে, মুরব্বী হিসাবে, বন্ধু হিসাবে আল্লাহকে ছাড়া শয়তানকে যারা বন্ধু বানাবে, শয়তান তো দেখা যায় না, কিন্তু শয়তানের সেলা সামুন্ডা গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা রাত 12টার পরে নাইট ক্লাবে গিয়ে মদ খায়, যারা রাত 12টার পরে নারী নিয়ে নাচানাচি করে, যারা কনসার্টের নামে ভার্সিটিগুলোতে বিভিন্ন জায়গায় তাসের আসরে, মদের আসরে যারা নারী এবং মদ নিয়ে যারা রাত্রি যাপন করে, নেশার জগতে যারা পা বাড়ায়, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার শিখলাম। আরো আছে কয়টা? বলেন আরো আছে কয়টা? 9টা আছে। শেষ করে দেব নাকি? ও নুরু, এ তো শুরু। বলেন আলহামদুলিল্লাহ। মেরি কামারি না কামারি। হ্যাঁ কি বললো? ও জালসাও শেষ হোক, ফজরও শুরু হোক। এ তো বক্তা মেরে ফেলার টার্গেট দেখতেছে। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটা পাবনাকে মানায়, পাবনাবাসীর জন্য এটা মানায়। পাবনাতে রাত 3টাতেও মাহফিল হয়, 4টাও মাহফিল হয়। এটা ধৈর্য লাগে কিন্তু। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর। মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বিয়া আগে দরকার না ধৈর্য আগে দরকার? যে স্বামী হবে, যার ধৈর্য নাই, ওর বউ থাকবে না, তালাক খাবে। খালি তালাক মারে। আছে না কিছু তালাক মারা স্বামী? আছে না নাই? এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামীর জীবনে যে কত হাজার তালাক দিছে আল্লাহ জানে। হুজুর মাসলা দেন।
আমি বললাম যে 1000 টাকা তালাক দিলে মাসলা কি দিব? আর কিছু আছে পুরুষ এরকম সাইজের, সারাক্ষণ মুখে তালাক শব্দ তোলে। মেজাজের ভারসাম্যহীন ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। ইমানদার হবে হলো ধৈর্যের পিরামিড যে হতে পারবে, সে একমাত্র ইমানদার হতে পারবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সফলতা এবং ব্যর্থতার সমন্বয়ক হলো ধৈর্য। সফলতাও থাকবে, ব্যর্থতাও থাকবে, এটা সমন্বয়ক হলো ধৈর্য। ধৈর্য থাকতে হবে। ধৈর্য আছে যার, ঈমান আছে তার। আমরা বসেছি, কি সুন্দর ধৈর্যশীল হয়ে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের শেষ কাজ হবে কি আজকে বলেন তো? দোয়া করে এখান থেকে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন নাম্বার 2 আসেন। নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার কত? 85। আমরা বাড়ি থেকে মিলাবো, একটু স্টাডি করব। অভিভাবক যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, সচেতন হব। আমাদের দেশ সাজানোর জন্য, দেশকে ঢেলে সাজানোর জন্য সবার আগে দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, সন্তানদের সিনার মধ্যে আগে তুলে দিতে হবে কোরআনে কারীম। সব গঠন করার আগে জাতি গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো সময়ের সবচাইতে বড় দাবি। মাস 6 আগেও দেখেছেন স্কুল কলেজের শিক্ষকরা কেমন করে নাচানাচি শিখালো, দেখেন নাই? ব্যাংকটাকে কেমনে ডিম ভাজা শিখায়, হ্যাঁ, খিচুড়ি রান্না শিখায়, ঠিক কিনা? এই নোংরা শিক্ষা ব্যবস্থার মুখে আমরা জুতা মারি। সব শিক্ষা যেটা কোরআন পরিপন্থী শিক্ষা নয়, এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আস্থা করে নিক্ষিপ্ত করে ইসলামের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে মুসলমান। তাহলে জাতির পরিবর্তন হবে, জোরে বলি ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমে পালিয়ে যাওয়া ইমাম শুক্রবারে আসছিল, গতকালই তো শুক্রবার গেছে। গোপালী বাপটা বড় আলেম ছিলেন, মরহুম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। এত বড় আলেম, আমরা আলেমদেরকে সম্মান করি। সে যে চিন্তারই হোক না কেন, সম্মান করব না কেন? অবশ্যই সম্মান করব। আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। কিন্তু কওমি জননী খেতাব দেওয়ার কারণে আজকে উনি খতিব হয়েছেন। ওনার মুখ থেকে বের হয়েছিল কওমি জননীর খেতাব। উনি ছিলেন না, কয়েক সপ্তাহ পালায়া ছিলেন। আসছেন হঠাৎ করে, জুমার নামাজ পড়তে আসছে, জুতার ছড়াছড়ি শুরু হয়েছে মসজিদে। তাহলে যে মুসল্লি আপনাকে জুতা দেখায়, সেই মুসল্লির সামনে আপনি দাঁড়ান কোন সাহসে? গণজাগরণ মঞ্চে, শাহবাগের সেই গণজাগরণ মঞ্চ, ওই সময় যে সমস্ত আলেমরা সেখানে গিয়ে সহমত পোষণ করেছে, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, তারা হচ্ছে এই জামানার সবচাইতে বড় মুনাফিক। মুনাফিক, মুনাফিক, এটা মাথায় রাখতে হবে। আবু জেহেলের ইলম কম ছিল না। আবু জেহেল কি কম বুঝতো? সবচেয়ে বড় কোরআনের শ্রোতা ছিল আবু জেহেল। আমার নবীর তেলাওয়াত শুনছে সবচেয়ে বেশি কে? আবু জেহেল। গোটা রাত শুনতে শুনতে ঘুম শেষ। জ্ঞানী মানুষ তো বোঝে তো। আবু জেহেলের জ্ঞান এত প্রখর ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো, একটা জন্তু উটের পায়খানা দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের উট। এটা চিন্তা করা যায়? উটের পায়খানা দেখে, উটের বিষ্ঠা দেখে, পায়খানা দেখে সে বলতো এটা কোন গোত্রের উট। এটা আবু জেহেল। সম্মানিত ভাইয়েরা, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের, কোন লোকের পদচিহ্ন। এটা আবু জেহেল। আমার নবীজি হিজরত করেছেন যে রাতে, ওই রাতে বিছানায়
রাসূল সাইয়েদনা আলীকে রেখে গেছেন। আলীকে রেখে যাওয়ার পর সকালবেলা সব লোকজন এসে আলীকে মেরে ফেলবে। আবু জেহেল বলে, খবরদার, আলীর জন্য একটা পশমের ক্ষতি না হয়, কারণ আলী আমাদের টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলীকে মারতে নিয়ে গোত্রে গোত্রে মারামারি করবা, এতে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। বুদ্ধি আছে না নাই? আসতে বলবেন না, বুদ্ধি আছে না নাই? আচ্ছা, সে আবু জেহেল এত বড় জ্ঞানী হওয়ার পরেও তার কোনো মূল্য কার কাছে নাই? কার কাছে নাই? যাদের কোরআনের ইলম, হাদিসের ইলম, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান যাদের বাতিল শক্তির মদত জোগায়, ওই সমস্ত ইলম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মুনাফিক ছিল, এখনো আছে না নাই? এখনো আছে না নাই? আছে। নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে ছন্দ মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা তো বুঝে গেলেন, একটু বুঝায়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওমাইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে গায়রাল ইসলামি দীনান, জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইজম হিসাবে, ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোনো তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, ইসলাম ছাড়া আরো তন্ত্রমন্ত্র আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দল আছে, কিন্তু দলের নামের মধ্যে ইসলাম নাই। আছে না নাই? এরকম দল আমার দেশে ছোট না বড়? বলেন বলেন বলেন। যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই যে সমস্ত মতবাদগুলো আছে, এগুলো সব ইহুদিরা তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে, মানুষের তৈরি করা বিধান। আল্লাহ বলছেন, এই সমস্ত বিধানকে যারা গ্রহণ করবে আমার দেওয়া ইসলাম ছাড়া, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু। আলেম উলামা যারা আছেন, লানে তাকিদ প্রয়োগ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ দিয়ে বুঝায় দিলেন, কখনো কোয়াইট ইম্পসিবল, তার কোন আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, জিকির আজগার কবুল হবে না। কেন কবুল হবে না? শুধু একটা বড় অপরাধ, সেটা হলো সে দল হিসাবে ইসলামকে বাদ দিয়া দুনিয়ার তৈরি করা দলকে সে গ্রহণ করেছে। কথা ক্লিয়ার? এই লোকটা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছেন, যদি এই কাজটা করে, ওই যে খুসরান শব্দটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেশে ওলামা লীগ ছিল না? ওলামা লীগ ছিল কিনা বলেন? ওলামা লীগ, চিন্তা করেন। কি করব? অনেক রাত হয়ে যাচ্ছে, 11-12টা বাজতেছে, কি করি? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়ছেন না, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে কেউ নড়বেন না, একটু বসেন। আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কেন জানেন? মাঝখানে ফাঁকা তো, কোন দিক দিয়ে কে উঠলেও টের পাওয়া যাচ্ছে না। একটু বসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উঠবি না নে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পাবনার ভাষার মধ্যে সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। খাবুল হয়তো মাহলুকে, হ্যাঁ, খুব সুন্দর, অনেক সুন্দর ভাষা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আল্লাহর সাথে যারা অঙ্গীকার ভঙ্গ করবে। আল্লাহর সঙ্গে ওয়াদা আছে না নাই? ওয়াদা করে আসছি দুনিয়াতে আসার পরে না আগে? মনে আছে না? কই মনে আছে?
মনে আছে? কই? এখন কই নাই। মনে আছে? নাই। মনে কিন্তু নাই, কিন্তু ওয়াদা কিন্তু করে আসছি। কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআন কি মিথ্যা কথা কয়? না। আচ্ছা, মার পেটে আসিলাম, যে মার পেটে ছিলাম, মনে আছে? দেখেন আছে কয়। মার পেটে ছিলাম, মনে আছে? আসলে কি মার পেটে ছিলাম না? মার পেটে ছিলাম, অবশ্যই ছিলাম। যেমন মনে নেই, তেমনি রুহের জগতে আমি ছিলাম, সাক্ষ্য দিয়েছি, আমার মনে নেই। কথা ক্লিয়ার? আমার বন্ধুগণ, সেই রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, হ্যাঁ তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার একমাত্র উপাস্য। তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া কোনো বিধান আমি মানব না। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা রুহের জগতে দিয়ে এসেছি। রুহের জগৎ থেকে আমরা চলে এসেছি মার পেটের জগতে। মার পেটের জগতে 9টা মাস আমাকে 24 ঘন্টা যিনি দেখেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা আমাকে দেখেছেন। সেই জায়গায় পৃথিবীর কোনো খাবার পৌঁছে নাই, পৃথিবীর কোনো জুস দিয়েও কোনো কেউ উপকার করতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার সেখানে কোনো ডাক্তারি করতে পারে নাই। মাল পেটের মধ্যে সকল সেবা শুশ্রূষা, সকল কিছুর একমাত্র যোগান যিনি দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এমন সুন্দর জায়গায় সুরক্ষিত রেখেছেন, যারা সন্তানের বাপ হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারাই বুঝতে পারবেন আল্লাহ কত বড় দয়ালু। মার পেটের মধ্যে কি একটা সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় করেছেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, হাতের জায়গায় হাত দিলেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে কত সুন্দর করে বানাইছি, আমারে কেমন করে ভুলে যাস? যে সুন্দরী নারীর জন্য তুই অস্থির হয়ে যাস, পাগল হয়ে যাস, ঘুম আসে না, চোখের পানি ফেলে ফেলে কান্দিস, বালিশ ভিজায় ফেলিস, কিন্তু যে সুন্দর নারীকে আমি আল্লাহ বানালাম, আমার জন্য কি তোর চোখে পানি নাই রে? যে নারীর জন্য তুই কাঁদিস, যে নারীকে পাবার জন্য কলেজের বারান্দায় দাঁড়ায় থাকিস, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করিস, যে নারীর জন্য এত অস্থির চিত্ততা নিয়ে থাকিস, সেই সুন্দর করে নারীকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি, বানিয়েছি তোর জন্য। অতএব সেই নারীর জন্য যতটুকু কাঁদবি, তার জন্য আমার জন্য বেশি করে কাঁদবি রে বান্দা। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন জন্মদান করেছেন আমাকে আপনাকে, মার পেট থেকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কি সুন্দর তার ডেলিভারি পদ্ধতি! এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীও তো ডেলিভারি হয়। কোন প্রাণীর ডেলিভারির সময় কি সিজার লাগে নাকি? আসতে বলুন, সিজার লাগে নাকি? কুকুরের সিজার লাগে, সিগালের সিজার লাগে, কোন প্রাণীর সিজার লাগে না, কিন্তু মানুষের মানুষের লাগে কিনা বলেন? দাদির সময় কে লাগতো নাকি? বড় দাদির সময় লাগতো নাকি? ভাবির সময় লাগে, ভাবির সময় লাগে, লাগে না লাগায়? আচ্ছা, আপনারা কি কোনোদিন শুনছেন ডাক্তারের বইয়ের সিজার করা লাগছে? ডাক্তারের বইয়ের সিজার লাগে না। হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কি কথা কি বোঝা গেল? হুজুর নতুন বাড়ি করলো মিলাদ দেয় না, জানে যে এই কোনো কাম না, বুঝলেন? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ লাগে না, পীরের বউ কখনো মুরিদ হয় না, জানে আমার পীর কত নম্বর লুচ্চা। ঠিক কিনা? আমার দেশে পীর মুরিদের নামে জেনার আড্ডা খেলাও আছে, আছে না নাই?